আপনি ইচ্ছা করেন এই কলম দিয়ে আপনি একজনের চোখটা চিরদিনের জন্য নষ্ট করে দিতে পারবেন। আপনি যদি ইচ্ছা করেন এই কলম দিয়ে কারো কপালে একটি আঘাত করতে পারবেন। আপনি যদি ইচ্ছা করেন এই কলম দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দুর্নীতি করে খেতে পারবেন। এই কলম দিয়ে ইচ্ছা করলে আপনি অন্যায় ভাবে একজনের বিরুদ্ধে লেখালেখি করতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? এই কলম দিয়ে একজনের বিরুদ্ধেও লিখতে পারবেন, এই কলম দিয়ে একজনের পক্ষেও লিখতে পারবেন, এই কলম দিয়ে কারো চোখটা চিরদিনের জন্য নষ্ট করেও দিতে পারবেন। এই কলম দিয়ে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। কিন্তু মূলত কলম কারো চোখ নষ্ট করার জন্য, এই কলম দিয়ে দুর্নীতি করার জন্য এই কলম আবিষ্কার হয় নাই। কলম আবিষ্কার হয়েছে মানুষের জন্য, লেখালেখি করার জন্য। কথা বলতে ঠিক কিনা? তাহলে যে কোনো জিনিসের একটি শুরু রয়েছে, মূল উদ্দেশ্য রয়েছে। বাচ্চারা লেখাপড়া করবে প্রাইমারিতে, হাই স্কুলে, ইউনিভার্সিটিতে, এরা লেখাপড়া করবে কলম দিয়ে। মাত্র 5 টাকা দাম একটি কলম। এই কলম দিয়ে অনেক কিছু করা যায়। কথা বলে ঠিক কিনা? তাহলে মূলত বিষয় হলো এই কলমটি আমরা কোন কাজে ব্যবহার করি। আপনি আর আমি আমাদের বাড়িতে যে একটি পবিত্র কুরআনুল কারীম রয়েছে, এটাকে আমরা মনে করেছি আমার বাবা মারা যাবে তখন আমি কোরআন শরীফকে বের করব। বের করার পর এই কোরআনটা আমরা 5 দিন 7 দিন পর পর তেলাওয়াত করব এবং আমার বাবা মার জন্য আমি দোয়া করে দেবো। এর জন্যই আমরা মনে করছি কোরআন শরীফ এসেছে। কথা বলেন ঠিক কিনা? মূলত কোরআন শরীফ এর জন্য আসে না। কারো শরীরের ভিতরে জিন ধরেছে, আমি পবিত্র কোরআন কারীম থেকে তেলাওয়াত করে ওই ব্যক্তির উপর ঝাড় ফুঁক দিয়ে দিলাম। ঝাড় ফুঁক দেওয়ার পর যখন মানুষটার শরীর থেকে জিন চলে গেল, ওই মানুষটার শরীর থেকে যখন পরিগুলো চলে গেল, এর জন্যই কিন্তু কোরআন আবিষ্কার হয় নাই। আপনার বাবা মারা গিয়েছে, আপনার দাদা মারা গিয়েছে, আপনি 3 দিন 5 দিন 7 দিন পর 40 দিন পর কোরআন শরীফ তেলাওয়াত করে আবার কোরআন শরীফ আপনি ঘরের ভিতরে রেখে দিবেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফ নাযিল করেন নাই। কোরআন শরীফ নাযিল করার একটা বিষয় রয়েছে, কোরআন শরীফ নাযিল করার একটা উদ্দেশ্য রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র কোরআন কারীম নাযিল করেছেন বিশ্ব মানবতা বাংলা করতে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত, আর্টিকেল পর্যন্ত। আপনি আপনার জীবনে কেমন করে চালাবেন, আপনার জীবন আপনি কেমনে চালাবেন, আপনার পরিবার আপনি কেমনে চালাবেন, আপনার সমাজ আপনি কেমন চালাবেন, আপনার ইউনিয়ন আপনি কেমন চালাবেন, আপনি আপনার থানা পর্যায়ে লোককে কেমনে চালাবেন, আপনার বিভাগ আপনি কেমনে চালাবেন, আপনার দেশ আপনি কেমনে চালাবেন, রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত যত কিছুর দরকার এই পবিত্র কোরআনুল কারীমের ভিতরে দিয়েছে। তাহলে কোরআন শরীফ নাযিল হয়েছে আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যত কিছু দরকার তত কিছু ভিতরে কোরআন শরীফ আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে যে কোনো জিনিস আবিষ্কারের আগে আল্লাহ তাআলা কিছু শুরু দিয়ে দিয়েছেন। মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই মানুষের শুরু আছে না নাই?